নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন বিষয়ের উপর আলোকপাত করব, যেটা হচ্ছে যে আমাদের সমাজে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেটা ক্রমশ একটা বাণিজ্যিক দ্রব্যে বা বাণিজ্যিক পণ্যে পরিণত হয়ে যাচ্ছে। এটা আমাদের সমাজের ক্ষেত্রে কতটা হিতকারী আর এর প্রভাবটাই বা পরবর্তীকালে কীরকম আসতে পারে, আর এটা থেকে বেরিয়ে আসার উপায় কী, সেই দিকটা একটু বিশ্লেষণ করে আজ আমি আপনাদেরকে দেখাবো। শিক্ষা হচ্ছে মানব জীবনের অন্যতম মৌলিক অধিকার। একটা জাতির উন্নতির মূল ভিত্তি। শিক্ষা মানুষের মনে অন্ধকার দূর করে তাকে সচেতন, দায়িত্বশীল, আত্মনির্ভর করে তোলে। কিন্তু যখন এই শিক্ষায় ধীরে ধীরে একটা বাণিজ্যিক পণ্যে পরিণত হয়ে যায় বা পরিণত হতে থাকে, তখন তার যে মূল উদ্দেশ্য, মানুষ তৈরি করার যে মূল উদ্দেশ্য, সেটা ক্রমশ হারিয়ে যায়। তখন শিক্ষা হয়ে ওঠে লাভ ক্ষতির হিসাব, আর জ্ঞানের আলো নিভে যায় আস্তে আস্তে অন্ধকারে। বর্তমান সমাজে শিক্ষাকে একটা ইন্ডাস্ট্রি হিসাবে দেখা হচ্ছে। বড় বড় বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার সবাই শিক্ষাকে পণ্যের মতো বিক্রি করছে। ভর্তি ফি, টিউশন ফি, ডোনেশন, কোচিং ফি সব কিছু মিলে শিক্ষার খরচ আজকের দিনে আকাশচুম্বী। ফলে শিক্ষা আজ কেবল ধনীদের নাগালের মধ্যেই সীমাবদ্ধ। গরিবদের জন্য শিক্ষা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একসময় যে শিক্ষা ছিল গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে, শিক্ষা ছিল একটা শ্রদ্ধার প্রতীক, আজ তা পরিণত হয়েছে ব্যবসায়িক চুক্তি। শিক্ষকরা বাধ্য হচ্ছে বাণিজ্যিক চাপে কাজ করতে, আর শিক্ষার্থীরা হয়ে পড়েছে ক্রেতা, মানে কোনো কিছু শিক্ষা আজ কিনছে। শিক্ষার এই বাণিজ্যকরণ সমাজে বৈষম্যের সৃষ্টি করছে। অর্থবান পরিবারের সন্তানরা ভালো সুযোগ পাচ্ছে, আধুনিক শিক্ষার সুযোগ সুবিধা তারা বেশি বেশি পাচ্ছে। অন্যদিকে দারিদ্র পরিবারের যারা সন্তান রয়েছে, প্রাথমিক সুযোগ থেকে তারা দিনের পর দিন বঞ্চিত হয়ে যাচ্ছে। এর ফলে সমাজে এক শ্রেণীভেদ তৈরি হচ্ছে। শিক্ষার মাধ্যমে মানুষ যেখানে সমান হওয়ার কথা